আল্লাহ রাব্বুল কোরআন তেলাওয়াতের আরো বেশ কিছু আয়াতে প্রশংসা করে। সূরা বাকারা 121 নম্বর আয়াতে রয়েছে, আল্লাযিনা আতাইনাহুল ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতিহি, যাদেরকে আমি কিতাব দিয়েছি সত্যি যদি কিতাবের সাথে মহব্বত থাকে এবং কিতাবের যদি হক আদায়কারী হয়, তাহলে তারা যথাযথ তেলাওয়াত করে, যথাযথ পাঠ করে, পড়ার মতো পড়ে, হাক্কা তেলাওয়াতি, হক আদায় করে পাঠ করে। আল্লাহ বলছে, আল্লাহ রাব্বুল আরো বলেছে সূরা আল ইমরান আয়াত নম্বর 113তে, ইয়াতলুনা আয়াতিল্লাহ, কিছু নেক মানুষ আছে যারা আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করে আনা আল্লাইলে, রাতের অন্ধকারে, তাহাজ্জুদে বিশেষভাবে। কারণ রাতে মানুষ ফুরসতে থাকে, দিনে হয়তো কর্মব্যস্ততা আছে, কিন্তু রাতে মূল আসলে। আর রাতে যদি তেলাওয়াত করেন আর নির্জনে তেলাওয়াত করেন, তাহলে যেই আপনি খুশুর সাথে, একগ্রতার সাথে আর অন্তরের নম্রতার সাথে আপনি তেলাওয়াত করবেন, দুনিয়ার ব্যস্ততার মাঝে হবে না, হট্টগোলের মাঝে হবে না। বাচ্চারা হইচই করছে আর বিভিন্ন দিক থেকে ডাক হাঁক আসছে আর গাল গল্প চলছে, আর ওর মাঝে আপনি দিনের বেলা তেলাওয়াতে বসেছেন, না, ওতে আপনার ওই খুশু হবে না। সূরা মুজাম্মিল এই জন্য আল্লাহ রাতের তেলাওয়াতের বেশি প্রশংসা করে। ইন্না নাশিয়াতাল লাইলি, মানে কিরাতাল লাইল, রাতের কিরাত, হে আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়ামু কিলা, আল্লাহ বলেছে। আল্লাহ যেন তৌফিক দান করেন। কোরআনের তেলাওয়াতের ফজিলত সম্পর্কে শুনেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, সহিহ বুখারী মুসলিম হাদিস, আল্লাযী ইয়াকরাউল কোরআন, যারা কোরআন পাঠ করে তারা দুই রকম। এক হচ্ছে কোরআন পাঠ করা তাদের জন্য খুব সহজ, পানি পান করার মতো। কষ্ট হয় পানি পান করতে, হ্যাঁ, যেমন শক্ত কোনো খাবার খেতে কষ্ট হয়, চিবাইতে হয়, তাই না? ওইরকম কোনো কষ্ট হয়? কত সহজ পানি পান করা, জুস পান করা। আল্লাযী ইয়াকরাউল কোরআন, যারা কোরআন পাঠ করে, ওয়া হুয়া মাহিরুন বিহি, আর কোরআনে বড়ই পণ্ডিত, পারদর্শী। কোরআন তেলাওয়াতও পণ্ডিত, এত সহজ তাদের জন্য, এবং কোরআনে কেন অর্থ বোঝাও তাদের জন্য সহজ, পড়ার সাথে সাথে অর্থ বুঝছে, মাহির মানে একেবারে পারদর্শী। যদি কোরআনে পারদর্শী হয়, তাহলে মা সাফারাতিল কিরামিল বারারা, তাদের ফজিলত হচ্ছে যে এই রকম যারা কোরআন তেলাওয়াতকারী তাদের অবস্থান হবে, আল্লাহ জায়গা দেবেন এমন ফেরেশতাদের সাথে, সাফারা